আসসালামু আলাইকুম। রাকিব সাইন্স পার্ক আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে সংঘর্ষ সম্পর্কিত। তোমরা জানো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বল অধ্যায়ের। তো আমরা সংঘর্ষটা কি সেটা একটু জানার একটু চেষ্টা করি, বা সংঘর্ষের কি রকম রূপ থাকে এটা একটু দেখার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই জানো যে দুটি বস্তুর মধ্যে যখন একটাকে ধাক্কা দেয় তখন এটাকে আমরা সংঘর্ষ বলে থাকি। সংঘর্ষের পূর্বে যে ঘটনা এবং সংঘর্ষের পরের যে ঘটনা, এখানে যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি যে সংঘর্ষ কিভাবে হতে পারে। দেখো, আমি যদি সংঘর্ষটাকে দেখাই, এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তু হচ্ছে এ বস্তু, এর ভর আছে, আবার সামনে একটা বস্তু রয়েছে বি বস্তু। দেখতে পাচ্ছ এ বস্তুর ভর হচ্ছে 20 কেজি, বি বস্তুর ভর 30 কেজি। ভরটা বিষয় না, বিষয় হচ্ছে এ বস্তু ত্বরণে যাচ্ছে আর বি বস্তু স্থির অবস্থায় রয়েছে। তাহলে দেখো সংঘর্ষটা কেমন হবে। নিশ্চয়ই এই বি বস্তুটা ধরে নাও, এটা এই বস্তুটা তো স্থির আছে, সে কখনোই নড়বে না। তার মানে কিভাবে সংঘর্ষ হবে খেয়াল করো, এই বস্তুটা তারে যায় ধাক্কা দিবে। কয় সেকেন্ড পরে যায় ধাক্কা দিবে? 10 সেকেন্ড পরে গিয়ে ধাক্কা দিবে। তাহলে এটা এক ধরনের সংঘর্ষ, অর্থাৎ একটা বস্তু স্থির থাকবে আর একটা বস্তু যায় ধাক্কা দিবে। ত্বরণে গিয়ে ধাক্কা দিয়েছে, এটা একটা সংঘর্ষ। আবার ত্বরণে না দিয়া বলতে পারে যে একটা বস্তু, এটা ধরো 20 মিটার/সেকেন্ড, খেয়াল করো এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, এই বস্তুটা স্থির আছে। তার মানে 10 সেকেন্ড পরে এই বস্তুটা তার এগিয়ে ধাক্কা দিবে। তাহলে একটা স্থির আছে, একটা গতিশীল। খেয়াল করো, সামনের বস্তুটা স্থির, পিছনের বস্তুটা গতিশীল। তাহলে কি হয়েছে, এটা বস্তু স্থির, প্রথমে গেছিল ত্বরণে, ত্বরণ মানে কি বেগ বৃদ্ধি পেয়ে যায় ধাক্কা দিছে, আর পরটা হচ্ছে সমবেগে এরকম ধাক্কা দিছে। তাহলে সংঘর্ষ দুইভাবে দেখলাম, একটা হচ্ছে স্থির আছে আর একটা গতিশীল। গতিশীল বস্তু কেমন থাকতে পারে, সে সমবেগে যেতে পারে এখন যেমন যাচ্ছে, আবার প্রথম যেভাবে দেখিয়েছিলাম সে ত্বরণেও যেতে পারে। এরপরে এটা হচ্ছে এক সিস্টেমে দিলাম, একটা স্থির। এবার শুধু কি একটা স্থির পিছন থেকে ধাক্কা দিবে এটাই সংঘর্ষ হবে? না, তোমরা নিশ্চয়ই জানো যে রাস্তাঘাটে দেখার সময় সবচেয়ে বেশি যে সংঘর্ষটা হয় এটা হচ্ছে মুখোমুখি সংঘর্ষ। মুখোমুখি সংঘর্ষ হতে পারে। তাহলে এখানে একটা বস্তু যদি আমি নেই, এ বস্তু, এখানে একটা বি বস্তু, খেয়াল করো এখানে এ এখানে বি, তাহলে এ বস্তু ওইদিকে যাবে, বি বস্তু এদিকে আসবে, মুখোমুখি সংঘর্ষ হতে পারে। হয়তো এখানে, হয়তো বা এখানে সংঘর্ষ হতে পারে। তাহলে আমি কি বুঝলাম সংঘর্ষ কিভাবে হতে পারে? একটা বস্তু স্থির আছে, পিছন থেকে যা ধাক্কা দিতে পারে। আবার মুখোমুখি সংঘর্ষ হতে পারে। মুখোমুখি সংঘর্ষ বলতে এ বস্তু সমবেগে যাচ্ছে, আবার বি বস্তু সমবেগে যাচ্ছে, এটাও হতে পারে। যেমন এ বস্তু 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, বি বস্তু 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, আসতেছে দুইটাই সমবেগে। অথবা এ বস্তু ত্বরণে যাচ্ছে, 2 মিটার/সেকেন্ড ত্বরণে যাচ্ছে, বি বস্তু সমবেগে আসতেছে। আমি বলি যে কোনো একটা গাড়ি দুই ভাবে আসতে পারে, সে ত্বরণেও যেতে পারে, সমবেগেও যেতে পারে। সমবেগে আসলে আমি সমবেগের মতো হিসাব করব, ত্বরণে আসলে আমি ত্বরণের মতো হিসাব করব। মুদ্রা কথা, আমি সংঘর্ষে যে কথাটা বলতে চাচ্ছি, দুই ধরনের সংঘর্ষ হতে পারে। একটা হচ্ছে একটা বস্তু স্থির অবস্থায় আছে, পিছন থেকে যা ধাক্কা দিবে, আর একটা বস্তু হচ্ছে মুখোমুখি, অর্থাৎ দুইটা বস্তু দুই দুই পাশে আছে, মুখোমুখি সংঘর্ষ। তাহলে দুই ধরনের সংঘর্ষ হতে পারে। আমরা এখন এই সংঘর্ষের ফলে এর পরবর্তী অবস্থা কি হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ধরে বা সংঘর্ষ হলো, কেমন সংঘর্ষ হলো? একটা স্থির আর একটা গতিশীল, তো গিয়া ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে দুইটা ঘটনা ঘটতে পারে। সংঘর্ষের পূর্বে যেমন দুই রকমের ঘটনা ঘটে, একটা মুখোমুখি একটা পিছন থেকে ধাক্কা দেয়, ঠিক সংঘর্ষের পরেও দুই ধরনের ঘটনা ঘটতে পারে। কি ঘটনা? একটা হচ্ছে সংঘর্ষ হওয়ার পরে ধাক্কা দিল, দেওয়ার পরে দুই বস্তুর ব্যাগ দুই দিকে হয়ে গেছে, মানে এক বস্তুর ব্যাগ বেশি আরেক বস্তুর ব্যাগ কম, এমন হতে পারে। অর্থাৎ সংঘর্ষের পরে দুই বস্তুর ব্যাগ ভিন্ন হতে পারে। আরেকটা কি হতে পারে, সংঘর্ষের পরে এই দেখো সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হলে দুই বস্তুর এই দেখো, অর্থাৎ ধাক্কা দিয়ে একভাবে নিয়ে গেছে। তার মানে সংঘর্ষের পরেও দুই বস্তুর ব্যাগ একই হতে পারে। দুই বস্তুর ব্যাগ যখন একই হয় তখন আমরা এটাকে মিলিত ব্যাগ বলি। তাহলে আমরা এখানে কি শিখলাম? সংঘর্ষের পরে দুই বস্তুর ব্যাগ ভিন্ন হতে পারে, আবার দুই বস্তুর ব্যাগ একই হতে পারে। ভিন্ন হলে V1 V2 থাকবে, আর একই হলে মিলিত ব্যাগ হবে। তাহলে আমরা দেখি এটার অ্যাপ্লাইটা কেমন করে করে।
যেমন খেয়াল করো, আমাকে যদি বলা হয় একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে এ বস্তু যাচ্ছে, বি বস্তুকে ধাক্কা দিচ্ছে 10 সেকেন্ড পরে। খেয়াল করো কত সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে ধাক্কা দিচ্ছে। যদি 10 সেকেন্ড পরে ধাক্কা দেয়, তাহলে আমাকে যদি বলা হয় এ বস্তুটা বি বস্তুকে ধাক্কা দেওয়ার পরে বি বস্তুটি মিলিতভাবে চলতেছে। কেমন ভাবে চলতেছে? এ বি কে ধাক্কা দিচ্ছে এবং মিলিতভাবে চলতেছে। প্রশ্নে বললো মিলিত বেগ নির্ণয় করো। তো তুমি যে বেগ নির্ণয় করো, মিলিত বেগ নির্ণয় করো অথবা শুধু নর্মাল বেগ নির্ণয় করো, এগুলো খুবই সিম্পল। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো এই যে আমরা ভরবেগের সূত্রটা, সংরক্ষণ সূত্রটা কি বলতো? m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ m1 u1 হচ্ছে আর m2 u2 হচ্ছে সংঘর্ষের পূর্বে দুটি বস্তুর ভরবেগের সমষ্টি, আর m1 v1 m2 v2 হচ্ছে সংঘর্ষের পর দুটি বস্তুর ভরবেগের সমষ্টি। যদি বেগ ভিন্ন হয় তাহলে v1 v2 হবে, আর যদি সংঘর্ষের পরে এ বস্তু এবং বি বস্তু দুই বস্তুর বেগ একই হয়ে যায় অর্থাৎ মিলিত বেগে যায়, তখন আমরা কি লিখবো? v1 v2 এর পরিবর্তে v লিখে দিব, কারণ প্রথম বস্তুর বেগ v, দ্বিতীয় বস্তুর বেগও কি হবে? v হবে। এবার আসো মূল কথায় আসি। তোমাকে যদি বলা হয় যে প্রশ্ন হচ্ছে এ ও বি এর মিলিত বেগ নির্ণয় করো, যেমন মিলিত বেগ নির্ণয় করতে বললো, তোমাকে বললো যে ক নাম্বার প্রশ্ন, এ ও বি এর মিলিত বেগ নির্ণয় করো। যদি বলে এ ও বি এর মিলিত বেগ নির্ণয় করো, তার মানে আমাকে এই ভি বের করতে বলছে। বলতো এই ভি বের করতে চাইলে আমার কি কি লাগবে? m1 লাগবে, m2 লাগবে। এই যে m1 m2 খুব সুন্দর করে দেওয়া আছে, এই m1 লাগবে, এই m2 লাগবে, এই m1 m2 সুন্দর করে দেওয়া আছে। তাহলে মিলিত বেগ নির্ণয় করতে গেলে আমার সবচেয়ে যে ইম্পর্টেন্ট এবং যে জিনিসটা আমরা সবসময় ভুল করে থাকি সেটা হচ্ছে u1 আর u2 নির্ণয় করা। আমি তোমাদের বলি u1 আর u2 আসলে কি। u1 আর u2 হচ্ছে, ধরো একটা বস্তু এখান থেকে যাচ্ছে, নিশ্চয়ই এখান থেকে যাচ্ছে। মূলত u1 হচ্ছে সংঘর্ষের মুহূর্তে একটা বস্তুর যে বেগ, এটা হচ্ছে u1। যেমন ধরো আমি যদি আমার হাতে দুইটা বস্তু আছে, খেয়াল করো দুইটা বস্তু আছে, ধরো সে এইভাবে এরকম কে ধাক্কা দিচ্ছে। ধরো আমার একটা ছেলে আছে 3 বছর বয়সের, ও আর আমার সাথে যদি এখন মারামারি লাগি, সংঘর্ষ লাগি, কে জিতবে? নিশ্চয়ই আমি এখন জিতবো। যদি বলা হয় আমার ওর মারামারি হবে আজ থেকে 30 বছর পরে, তাহলে বলো 30 বছর পরে কি ওর সাথে আমি পারবো? যদি বেঁচে থাকে তাহলে পারবো না। তার মানে কি? মানে হচ্ছে ওর শক্তিটা বিবেচিত হবে যখন আমার সাথে ওর সংঘর্ষ ঘটবে। তার মানে 10 সেকেন্ড পরে সংঘর্ষ হয়। কয় সেকেন্ড পরে সংঘর্ষ হচ্ছে? 10 সেকেন্ড পরে। তাহলে এ বস্তুর আদি বেগ কোনটা হবে? 10 সেকেন্ড পরে তার বেগটাই হবে এ বস্তুর আদি বেগ। তাহলে দেখো আমি কি লিখতে পারি? u1 হচ্ছে কি বলতো? এ বস্তুর আদি বেগ। বর্তমানে আছে কত? 20। 10 সেকেন্ড পরে কত হবে তার? যেহেতু সে সমবেগে যাচ্ছে, সুতরাং 10 সেকেন্ড পরেও তার বেগ কি থাকবে? এরকম 20ই থাকবে। তাই আমরা লিখবো u1 সমান সমান কত? 20। কথা কি বুঝতে পেরেছ? আবার দ্বিতীয় বস্তু u2, দেখো তো এটা তো স্থিরই। যদি 100 বছর পরেও সংঘর্ষ হয়, সে তো স্থিরই আছে। যেহেতু স্থির আছে, সে সারা জীবন স্থিরই থাকবে। তাহলে u2 সমান কি হবে? 0 হবে। এবার m1 দেওয়া আছে 20, m2 30। ঠিক আছে, দেখো তো m1 জানা আছে, u1 জানা আছে, m2 জানা আছে, u2 জানা আছে। m1 m2 তুমি ইজিলি কি করতে পারবে? এই সমীকরণ ব্যবহার করে এই ভি এর মান বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা সহজেই মিলিত বেগ বের করতে পারি। এটা একটা সিস্টেম দেখাইলাম। এবার দেখো কি ভিন্নতা আসতে পারে কেমন করে। যেমন এমন হতে পারে যে এ বস্তুটি স্থির অবস্থায় আছে এবং ত্বরণে চলতেছে। এ বস্তুটি স্থির অবস্থায় আছে এবং ত্বরণে চলতেছে। তাহলে বলতো যদি এখন বলে মিলিত বেগ কত, তাহলে বলতো এখন যদি মিলিত বেগ কত, আমি মিলিত বেগ বের করলে কি লাগবে? m1 m2 সব দেওয়া আছে, কি লাগবে? u1 আর u2। এবার বলো u1 কত হবে? u1 কি 0 হবে? কখনোই না, কারণ এ বস্তু তো বি বস্তুর সাথে এখনই সংঘর্ষ হচ্ছে না, সংঘর্ষ হবে 10 সেকেন্ড পরে। তাহলে আমাকে বের করতে হবে 10 সেকেন্ড পরে তার বেগটা কত হবে।
অর্থাৎ 10 সেকেন্ড পরে এ বস্তুর যে শেষ বেগ হবে এটাই হবে সংঘর্ষের জন্য আদিবেগ। আমার মনে হয় বুঝাতে পেরেছিলাম। কিছুক্ষণ আগে 20 লিখেছিলাম কেন? কারণ হলো কিছুক্ষণ আগে মিলিত মানে সমবেগে চলছিল, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড বেগে শুরু করছে, রওনা দিছে, আবার 10 সেকেন্ড পরে ওর বেগ কত ছিল? 20 ছিল, তাই আমি 20 লিখেছি। এখন বলতো, এখন কি বলতো, আদিবেগ কত? আদিবেগ 0, এ সমান সমান 2, কত সেকেন্ড পরে? t ইকুয়াল টু 10 সেকেন্ড পরে v এর মান কত? v ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা v এর মানটা বের করে দিই। a ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই t, v সমান সমান u প্লাস at, v 0 প্লাস a হচ্ছে কত? 2 ইনটু t হচ্ছে 10, কত? 20 মিটার পার সেকেন্ড। মনোযোগ দাও, এখন কিন্তু আমি যদি লিখি u1 ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, তুমি বলবা স্যার ইউ তো 0, 20 লিখছেন কেন? 0 তো এখন ছিল, কিন্তু সংঘর্ষ হয়েছে 10 সেকেন্ড পরে। 10 সেকেন্ড পরে তার শেষ বেগটা হয়েছিল 20, তাই 10 সেকেন্ড পরে তার যে শেষ বেগ, সংঘর্ষের জন্য এটা আদিবেগ। আশা করি বুঝতে পেরেছো। আর u2 তো সবসময় 0 হবে এখানে, কারণ সে তো সারা জীবনের জন্য স্থির, একদম নর্মালি স্থির, সে তো আর কোনো ত্বরণে বা কোনো সমবেগে যাচ্ছে না। তাই u1 u2 বের করে ফেলছি। তোমরা জানো u1 u2 বের করতে পারলে u1 u2 জানি m1 m2 সবসময় দেওয়া থাকবে, m1 m2 তুমি অটোমেটিক্যালি কি করতে পারবা? v এর মান বের করতে পারবা। কথা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে যদি পিছন থেকে কেউ একটা বস্তুকে অন্য একটা বস্তু ধাক্কা দেয়। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আমি পরের ভিডিওতে আমরা মুখোমুখি সংঘর্ষের কথা নিয়ে কথা বলবো, এবং এটা নিয়ে আমি আলোচনা করবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। Yeah.